नमस्कार बंधुरा डेली बांगला निউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, তারপরে এই কড়া গরমে দাবদাহ থেকে মানুষ পাবে মুক্তি, কারণ নতুন নিম্নচাপ চলে এসছে উপকূলের কাছে। আর কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টি শুরু হবে, বজ্রপাত সমেত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি, এবং সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে বাড়তেও থাকবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও কিন্তু পরিস্থিতি তৈরি হতে চলেছে। বুধবার 10 তারিখ থেকে এই বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে। তো আমরা সবার প্রথম দেখে নেব উপগ্রহ চিত্র, যে উপগ্রহ চিত্র অনুযায়ী উপকূলের দিকে কতটা মেঘ প্রবেশ করেছে। দেখুন, আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে এসেছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্তের যে মেঘ সেটা কিন্তু ইতিমধ্যেই ওড়িশার দিকে চলে এসছে। ওড়িশার ভুবনেশ্বরের দিকে আমরা দেখতে পাচ্ছি, ব্রহ্মপুরের দিকটাতে দেখা যাচ্ছে, এবং আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে। এদিকে কিছুটা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির দিকে, হলদিবাড়ির সাইডে, এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, গঙ্গাসাগরের দিকে অর্থাৎ উপকূলের সাইডটায় কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। আর এদিকে মাঠবেড়িয়া, শামনগর, লালমোহন এদিকেও লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এদিকে আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, অর্থাৎ কখনো কখনো হালকা মেঘলা হয়েও, কিছুক্ষণের জন্য মেঘলা হয়েও আবারও কিন্তু সূর্যের দেখা মিলছে, যার কারণে একটা ভ্যাপসা গরম কলকাতা এবং তার আশেপাশে যত জায়গা আছে সেখানে মানুষ সহ্য করছে। এদিকে আবার পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও আমরা দেখতে পাচ্ছি কি তেমন একটা মেঘ নেই, আংশিক মেঘলা আকাশ শুধু। এই মুহূর্তে কিন্তু যে বৃষ্টির পরিস্থিতি সেটা আর কিন্তু দক্ষিণবঙ্গে নেই। উত্তরবঙ্গের দিকে নতুন মেঘ করেছে, আমরা দক্ষিণবঙ্গে এখনই আসছি, 30 সেকেন্ড একটু ওয়েট করুন। তো এখানে আমরা উত্তরবঙ্গে ইসলামপুর, কিষানগঞ্জ, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, জলপাইগুড়ি, ধূপগিরি, তারপরে হচ্ছে কালিম্পং, এই দিকগুলোতে কিন্তু আমরা এখনও অবধি দেখছি কি মেঘলা আকাশ রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। একই সঙ্গে আমরা কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা এদিকেও কালো করে দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করছে। আর এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, জলঢাকা এদিকেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে সদ্য মেঘ ওটা শুরু হয়ে গেছে গিয়ে। এবার সরাসরি চলে যাব আমরা একবার আবহাওয়ার রেডারে, কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। দেখুন, আবহাওয়ার রেডার বলছে খড়গপুরের দক্ষিণ ভাগ, গোপীবল্লভপুরের দিকে এবং চন্দ্রকোনার দক্ষিণ ভাগের কিছু জায়গায়, গুনে চুনে কয়েকটি জায়গায় শুধু বৃষ্টি হচ্ছে, আর বাদবাকি জায়গা পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে। এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি দেখি, দেখুন বিকেল বা সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু কলকাতার আশেপাশে আজ কিছু জায়গায় বৃষ্টি হলেও হতে পারে, যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, হিঙ্গলগঞ্জ, চন্দননগর এই দিকগুলোতে। একই সঙ্গে বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, কাটোয়া, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, করিমপুর, নবাবগঞ্জ, গোমস্তিপুর, মালদা সমেত হয়ে পরশা, এবং পুরো বাংলাদেশের উত্তর ভাগ জুড়ে কিন্তু আমরা ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এদিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। আর একদিকে ত্রিপুরার ওপরে কিন্তু কিছু জায়গায় বন্ধুরা বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই কিন্তু বেড়েছে। তো এবারে আমরা সরাসরি চলে যাব রাত্রেবেলা। দেখুন, রাত্রেবেলা পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া, কিন্তু আগামীকাল বুধবার যখন আমরা 10 তারিখে প্রবেশ করছি, যেহেতু বুধবার থেকেই বৃষ্টি চালু হওয়ার কথা, সেই মতন আমরা দুপুরবেলা থেকে কিন্তু দেখতে পাচ্ছি বুধবার দুপুর বা বিকেল থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে। তো তার মধ্যে আমরা কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন এই দিকগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি। একই সঙ্গে জঙ্গলপাড়া, দাসঘরা, সিঙ্গুর, আমতা, বাগনান, কোলাঘাট, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, কেয়াতলা, কুলপি, বাজকুল, ভগবানপুর, এগরা, বেলদা এই কটি জায়গাতেও কিন্তু হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবার শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুড়া, রানাঘাট, বনগাঁ, মন্তেশ্বর, চাপড়া, মুড়াগাছা এদিকেও হালকা বৃষ্টি রয়েছে। আর বাদবাকিটা বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে আর তেমন নেই, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মেনাপুর, করণদিঘি, ইসলামপুর সমেত উত্তরবঙ্গের যত জায়গা আছে সেই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এদিকে ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ এদিকেও ভালো বৃষ্টি চলবে। একই সঙ্গে চিটাগং, মহেশখালী হয়ে বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা হয়ে ত্রিপুরার দিকেও, সিলেট, ময়মনসিংহের দিকে এবং অসম, মেঘালয়ের দিকেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে আমরা আরেকটু এগালে দেখুন, আগামীকালও কিন্তু দুপুরবেলা বা বিকেলবেলা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে, তারপরে রাত্রেবেলা কমে গিয়ে উত্তরবঙ্গের দিকে সেই বৃষ্টি বাড়বে, এবং বাড়ার কারণে শিলিগুড়ির সাইড পুরো কিন্তু ভাসাবে, শিলিগুড়ি,
জলপাইগুড়ি ধূপগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। কোচবিহার আলিপুরদুয়ার এবং শ্রীরামপুরেও কিন্তু বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তো একবার চলুন আপনাদেরকে আমরা দেখিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কী বলছে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে, যে কবে কবে কোথায় কোথায় কতটা কি সতর্কতা রয়েছে। তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে ইস্ট বা নর্থ ইস্ট ইন্ডিয়া, তো উত্তর পূর্ব সাইড বা পূর্ব সাইডের কী বলা আছে দেখুন, ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড লাইট টু মডারেট রেন ফল অ্যাকম্পানাইড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং ভেরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সাব হিমালয় অর্থাৎ হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের দিকে ওয়েস্ট বেঙ্গলে, সিকিম, বিহার, নর্থ ইস্ট ইন্ডিয়া, এবং যেটা বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। রেনফল যেটা গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যেটা আমাদের উপকূলের ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং নেক্সট 5 days অর্থাৎ 5 দিনের মধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গও কিন্তু বৃষ্টি হবে। কিন্তু হেভি রেনফল ভেরি লাইকলি মানে ভারী বৃষ্টি খুব প্রচণ্ড দেখা যাবে উত্তরবঙ্গের দিকে এবং সিকিম, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় 9 থেকে 13 তারিখের মধ্যে, ঝাড়খণ্ড 12 থেকে 13 তারিখের মধ্যে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় কিন্তু 9 থেকে 11 তারিখের মধ্যে দেখা যাবে। কিন্তু কমলা সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করছে 10 থেকে 13 তারিখ এবং 9 থেকে 11 তারিখ, 12 থেকে 13 তারিখের মধ্যে কোথায় ভেরি হেভি মানে অতি ভারী বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সিকিম সাইডে 12 থেকে 13 তারিখে, বিহারের 10 থেকে 13 তারিখ, অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয় 9 থেকে 11 তারিখের মধ্যে, যার জন্য কমলা সতর্কতা জারি করেছে। কিন্তু ওর থেকেও বেশি বৃষ্টি বলছে আবহাওয়া দপ্তর, এক্সট্রিমলি হেভি রেনফল দেখা যাবে সাব হিমালয় অর্থাৎ উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম সাইডে 10 থেকে 11 তারিখের মধ্যে এবং অরুণাচল প্রদেশের 9 জুলাই, যার জন্য কিন্তু লাল সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। এই হচ্ছে পরবর্তী কয়েকদিনের কিন্তু আবহাওয়া দপ্তরের সতর্কতা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য। এবার চলুন বাদবাকি 11 তারিখ থেকে আমরা দেখে নেব যে কতটা বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে, বাংলাদেশ আরও জায়গায় জায়গায় হতে পারে নতুন নিম্নচাপের ফলে। তো আমরা চলে আসলাম আবারও উইন্ডিতে। তো এখানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে এক্সট্রিমলি রেনফল হবে, সেটা কিন্তু একদমই সত্যি। কারণ আমরাও আগে থেকেই কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম, যারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মনে রাখবেন, দেখেছেন হয়তো, যে উত্তরবঙ্গে কিন্তু এবারে অতি ভারী এক্সট্রিমলি রেনফল আমরা দেখতে পাবো, আর সেমনটাই 11 তারিখে রয়েছে। কিন্তু 11 তারিখে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার যে দক্ষিণবঙ্গেও কিন্তু 11 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে সবার প্রথম বৃষ্টি প্রবেশ করবে সকালবেলা কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ির দিকে। একই সঙ্গে শান্তিপুর সমেত বনগাঁ, হাবড়া এবং পান্ডুয়াও রয়েছে। আর বাদবাকি বাঁকুড়াতে হালকা হালকা হতে পারে এবং চাকুলিয়ার দিকে হালকা হতে পারে, বাদবাকি জায়গাটা কিন্তু পরিষ্কারই থাকবে। কিন্তু ওপার বাংলায় আবার সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, মতিরহাট, লালমোহন, চিটাগং, মহেশখালী, সেনবাগ, ফরিদপুর, ঢাকা সমেত কুমিল্লা হয়ে আগরতলা, আমবাসা, উদয়পুর অর্থাৎ ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু সেই দিনটা ভয়াবহ বৃষ্টির কন্ডিশন থাকবে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, নকশালবাড়ি অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডে, ঠাকুরগাঁও, চোপড়া, কিষানগঞ্জ, ইসলামপুর এই দিকগুলোতে কিন্তু কাঁপাবে বৃষ্টিতে, মানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 36 মিলিমিটারের বৃষ্টি কয়েক ঘন্টা, শুধু তো এটা কয়েক ঘন্টার বৃষ্টি, তার আগেও ঘন্টাগুলোতে বৃষ্টি আছে, তার পরের ঘন্টাগুলোতেও বৃষ্টি আছে, মানে বুঝতে পারছেন। এছাড়া এর মধ্যে আলিপুরদুয়ার তো রয়েছে, কোচবিহার, ময়নাগুড়ি, ধূপগুড়ি সমস্ত জেলাও রয়েছে, মালদাতে মাঝারি মানে বৃষ্টি হতে পারে। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগালে দেখুন দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি বাড়ছে। দক্ষিণবঙ্গের কাটোয়া, কৃষ্ণনগর, বর্ধমান, গোসকারা, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর হয়ে দমকা, আমরাপাড়া, নলহাটি, জঙ্গিপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে, মাঝারি মানে বৃষ্টি থাকবে। একই সঙ্গে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ সমেত কন্টা, দীঘা, তমলুক এদিকটাতেও বৃষ্টি হবে। আর এদিকে মেহেরপুর, কালাই, রংপুর এদিকগুলোতে আরও বৃষ্টি বাড়বে, অর্থাৎ মালদার দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে বন্ধুরা বৃষ্টি বাড়বে। তো 11 তারিখে দেখতে পাচ্ছেন আরও বৃষ্টি বাড়বে, সারাদিন ধরে কোথাও না কোথাও বৃষ্টির পরিমাণ আমরা ভালোই দেখতে পাচ্ছি। দেখুন 11 তারিখে সন্ধেবেলা নাগাদ গিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট, যেখানে আমরা কৃষ্ণনগর, বাগুলা, তারপর হচ্ছে গেদে, চাপড়া এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের দামোদা, দর্শনা, আমরা দেখতে পাচ্ছি কুমারখালী, পাবনা এই দিকগুলোতেও ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে পারে। তো সেখান থেকে আমরা এবারে 11 তারিখ থেকে 12 তারিখে যাব, কারণ 11 তারিখের বৃষ্টির পরে কিন্তু 12 তারিখে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। তো 11 তারিখ রাত্রেবেলা গিয়েও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে ভারী বৃষ্টি হতে পারে রাত্রেবেলা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট অর্থাৎ
বীরভূম ডিস্ট্রিক্টের দিকেও বৃষ্টি হতে পারে, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর সাইডেও ভারী বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, পুরুলিয়া এদিকেও ভারী বৃষ্টি হতে পারে। তো সেখান থেকে আমরা শুক্রবার 12 তারিখে যদি প্রবেশ করলাম, দেখুন চিটাগং, মহেশখালীতে সবার প্রথম ভারী বৃষ্টি নিয়ে শুরু হবে। তারপর হঠাৎ করে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও সেই উপকূল থেকে প্রভাব বাড়া শুরু হয়ে যাবে গিয়ে, যার কারণে সকালবেলা থেকেই আমরা কোলাঘাট সকাল 11টা বা 12টার পর, হয়তো এটা 11টা 12টা না হলে পরবর্তী যত আপডেট ঘটে তাহলে হয়তো দুপুরবেলা বা বিকেলবেলা হতে পারে। তো তার মধ্যে আমরা কোলাঘাট, চন্দননগর, চন্দ্রকোনা, বালিচক, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, গোসাবা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, খড়দা, ব্যারাকপুর, সোদপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে 12 তারিখে। একই সঙ্গে আমরা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের দিকে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। তো আরেকটু আমরা এগোলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আরও ভারী হয়ে যাবে। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের দিকটা দেখতে পাচ্ছি, মুরারাই এদিকটাতে কিন্তু 25 মিলিমিটার ওপর বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা নবাবগঞ্জ, শিবগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুরের দিকটাতে, দক্ষিণ মালদার সাইডটাতে, আর এদিকে মুর্শিদাবাদের উত্তর ভাগ হয়ে নলাটি, বীরভূমের কিছু জায়গা এদিকে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তো বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন মাঝারি বৃষ্টি চলবে। তো সেখান থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বাড়তে থাকবে 12 তারিখের থেকে। তো এবারে আমরা যদি 13 তারিখ অর্থাৎ শনিবারে দেখি, তাহলে বন্ধুরা শনিবারে গেলে কিন্তু উত্তরবঙ্গের রায়গঞ্জ, মিনাপুর, তারপরে হচ্ছে নিয়ামতপুর, তারপর মেনাপুর, করণদিঘি, লালবাড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে প্রবল বৃষ্টি হবে, এক্সট্রিমলি রেনফল হবে চোপড়া হয়ে ওপার বাংলার বোদা, রিহুয়া, তারপর হচ্ছে আমরা এই পাশে এপার বাংলার ঠাকুরগাঁও, রংপুর, শিলিগুড়ি, রামসাই এদিকগুলোতে, সেটা বিন্নারহাট। দেখতে পাচ্ছেন মিটারটা যদি মাপিয়ে দেখিয়ে দিই আবহাওয়ার পিকাল দিয়ে, তাহলে কিন্তু 36 মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই সমস্ত অংশগুলিতে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবেই। আর এদিকে শনিবার 13 তারিখে যদি প্রবেশ করি, 13 তারিখে আবার ভোরবেলা এদিকে বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে 13 তারিখে। তবে বন্ধুরা আপনাদেরকে একটা কথাই বলবো, এই যে বৃষ্টিগুলো দেখছেন এগুলোও কিন্তু বন্ধুরা একদম 100% অ্যাকুরেট থাকবে কিনা এটা আমরা গ্যারান্টি দেবো না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল। দেখা হলো কালকে বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে অথবা কমতেও পারে। তার জন্য আপনাদের একটাই কর্তব্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে রেখে দেবেন। প্রত্যেকদিন আমাদের আপডেটগুলো দেখবেন, যাই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে দেখবেন পুরোটা, তাই কিন্তু বুঝতে পারবেন। তো এই হচ্ছে 14 তারিখ অবধি কিন্তু আপডেট, যে কোথায় কোথায় কেমন হতে চলেছে। আমরা লাস্ট 14 তারিখ অবধি দেখবো, 15 তারিখের পর আর দেখবো না, কারণ আমরা এবারে 5 দিনের আপডেট দেখছি। তো দেখতে পাচ্ছেন 14 তারিখ অবধি কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে হালকা থেকে মাঝারি। তো এই হচ্ছে এখনকার আপডেট বন্ধুরা, যারা এত অবধি দেখলেন এখন অবধি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।